বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের এক আয়োজনে এমন প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় বিরোধী দলীয় নেতা প্রত্যাশা করেন গণতন্ত্র শক্তিশালী, মানবাধিকার সমুন্নত রাখতেও পাশে থাকবে যুক্তরাষ্ট্র। আয়োজনে মার্কিন রাষ্ট্রদূত জাতীয় সংসদের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে সহযোগিতার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের আড়ম্বরপূর্ণ আয়োজন। দিনের দ্বিতীয় ভাগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশটির সামরিক বাহিনীর সঙ্গীত পরিবেশনা। আয়োজনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের সাথে যোগ দেন সরকার ও বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আমন্ত্রিত অতিথিরা। নিজেদের মধ্যে কুশলাদি বিনিময়ের পর শুরু আয়োজনের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আগামী বছরগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরও বিস্তৃত ও গভীর হবে। Bangladesh and the United States will continue to broaden and deepen their partnership. শান্তি, গণতান্ত্রিক মূল্যবোধ, টেকসই উন্নয়ন এবং অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করে যাব। অর্থনৈতিক সংযোগ ও প্রযুক্তি সহায়তা বাড়াতেও দুই দেশ একত্রে কাজ করবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে দুই দেশ আরও স্থিতিশীল, সক্ষম এবং ঘনিষ্ঠ সহযোগিতার বন্ধনে আবদ্ধ থাকবে বলেও আমি বিশ্বাস করি। And closely allied in a rapidly changing world. আয়োজনে বিরোধী দলীয় নেতা বলেন, মুক্তিযুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। প্রত্যাশা করেন বিভিন্ন সংকট, গণতান্ত্রিক উন্নয়ন, মানবাধিকার সমুন্নত রাখা ও বাণিজ্য সম্প্রসারণে ঢাকার পাশেই থাকবে ওয়াশিংটন। America have taken initiative to stop the war in Middle East. আমি ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করবে। আমার প্রত্যাশা গণতন্ত্রকে শক্তিশালী করা, মানবাধিকার সমুন্নত রাখা এবং একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশেই থাকবে। I am expressing congratulations to মার্কিন রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্য বিষয়ক চুক্তি স্বাক্ষর দুই দেশের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ সময় জাতীয় সংসদের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে সহযোগিতার ঘোষণা দেন তিনি। জাতীয় সংসদের 10 জন সদস্যকে নিয়ে আমেরিকান ককাস প্রতিষ্ঠা হয়েছে। এ ধরনের উদ্যোগ আমাদের দুই দেশের গভীর বন্ধুত্ব ও দৃঢ় সম্পর্কেরই প্রতিফলন। এই আনন্দের দিনে আমি ঘোষণা করছি যে এবছর যুক্তরাষ্ট্র অ্যাম্বাসেডার্স ফান্ড ফর কালচারাল প্রিজার্ভেশনের মাধ্যমে জাতীয় সংসদের ঐতিহাসিক অবদানকে সংরক্ষণ করতে সহযোগিতা করবে ট্রাম্প প্রশাসন। পরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সঙ্গীত উপস্থাপন করে মার্কিন সেনাবাহিনীর 25 ইনফ্যান্ট্রি ডিভিশনের সদস্যরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।